ডেনমার্কের অধীনে থাকা গ্রিনল্যান্ডের ৫৭,০০০ মানুষ যুক্তরাষ্ট্রের অংশ হতে চায়। ট্রাম্পের এমন দাবি ভুল প্রমাণ করেছে জরিপকারী সংস্থা পোলস্টার ভেরিয়ান। তাদের সমীক্ষা বলছে ট্রাম্পের এই প্রস্তাবের বিরোধী দ্বীপটির ৮৫% মানুষ। ডেনমার্কের একটি পত্রিকার অনুরোধে সম্প্রতি এই সমীক্ষা চালায় পোলস্টার ভেরিয়ান। এদিকে গ্রিনল্যান্ডের সুরক্ষায় নতুন করে নড়ে চড়ে বসেছে ডেনমার্ক সরকার। অঞ্চলটিতে জোরদার করা হয়েছে সামরিক উপস্থিতিও। উত্তর আমেরিকার উত্তর পূর্বে অবস্থিত বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। বিস্তীর্ণ বরফাচ্ছাদিত ভূমির নিচে লুকিয়ে রয়েছে মূল্যবান খনিজ সম্পদের বিশাল ভাণ্ডার। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই দ্বীপটি দখলে একের পর এক হুমকি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ন্ত্রণ পেতে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের কথাও জানান তিনি। ট্রাম্প দাবি করেন ভূরাজনৈতিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ হওয়া উচিত। শুধু তাই নয়, গ্রিনল্যান্ডের ৫৭,০০০ মানুষ যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় বলেও দাবি করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন অলীক ভাবনা যাচাইয়ে মাঠে নামে সমীক্ষা সংস্থা পোলস্টার ভেরিয়ান। ট্রাম্পের দাবিকে ভুল প্রমাণ করে এই সমীক্ষা বলছে গ্রিনল্যান্ডের ৮৫% মানুষ যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না। বিপরীতে ৬% মানুষ চান যুক্তরাষ্ট্রের অংশ হতে, আর ৯% এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। ডেনমার্কের একটি পত্রিকার অনুরোধে এই সমীক্ষা চালায় পোলস্টার ভেরিয়ান। এর আগে ২০১৯ সালে গ্রিনল্যান্ড কেনার আগ্রহ জানিয়েছিলেন ট্রাম্প। এই আগ্রহের পেছনে অর্থনৈতিক নিরাপত্তাকে মূল কারণ ভাবা হলেও রয়েছে সামরিক উদ্দেশ্য, এমনটি বলছেন বিশেষজ্ঞরা। গ্রিনল্যান্ডে ব্যবসা বাণিজ্য উন্মুক্ত হলেও দীর্ঘমেয়াদে কোনো সুফল আশা করা যাবে না সেখানে। এজন্য দ্বীপটির পুরোপুরি নিয়ন্ত্রণ থাকা জরুরি। সামরিকভাবেও নানা চিন্তা ভাবনার জায়গা রয়েছে সেখানে। ডেনমার্কের অংশ হলেও ২০০৯ সাল থেকেই স্বায়ত্তশাসন চালু রয়েছে গ্রিনল্যান্ডে। বলা হয় গণভোটের মাধ্যমে তারা স্বাধীনতার কথাও ভাবতে পারে। তবে ট্রাম্পের এমন কর্মকাণ্ডের পর অঞ্চলটিতে নিরাপত্তা জোরদার করেছে ডেনমার্ক সরকার। আর্কটিক অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদারে সোমবার প্রায় $২ বিলিয়ন সরবরাহের ঘোষণা দিয়েছে দেশটি। গ্রিনল্যান্ডের সুরক্ষায় ইউরোপীয় মিত্রদের সাথেও বৈঠক করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী। মিলা খন্দকার, চ্যানেল 24।